আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন, তাহলে আমি ধরে নিব আপনি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত অথবা জড়িত হতে যাচ্ছেন। তাহলে আপনি যদি খামার করবেন বা করেছেন এমত অবস্থায় থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি। যে তথ্যগুলো আমরা প্রচার করে থাকি আপনার গরু লালন পালনের সঙ্গে অনেক উপকারে আসবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আজকে যে বিষয়টি জানতে চলেছেন, আপনার গরু লালন পালনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে। তাই আপনি আজকে ভিডিওর প্রতিটি মুহূর্ত থাকবে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই আমি রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেমন আমি যে আপনাদের আজকে যে কথাটি বলতে যাচ্ছি, কারণ আমরা অনেকেই খামার করেছি বা করতেছি বা করব, এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করে থাকি। তাই আপনি আজকে যে বিষয়টি আপনার ধারণা নিতে পারবেন, আপনি যদি খামার করবেন বলে ভাবতেছেন, তাহলে আপনি একথাটি জেনে রাখা অতি জরুরি। যেমন আপনি যদি বর্তমান পরিস্থিতিতে এই বাংলাদেশে যদি আপনি বর্তমান পরিস্থিতিতে একটি গরুর খামার কিংবা ছাগলের খামার কিংবা মুরগির খামার এই সমস্ত ফার্মিং কাজে যদি জড়িত হতে যান, তাহলে কিন্তু এই কথাগুলো আপনার খুবই মনোযোগ দিয়ে শোনা উচিত। তাই আমি বলে দিচ্ছি, যেমন আপনি এই গরুর খামার করতে গেলে আপনার জীবন থেকে, আপনার লাইফ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার হারাতে হবে, এটা বাধ্যতামূলক। তো দর্শক, কী কী জিনিস আপনার হারাতে হবে সে বিষয়গুলো আপনি জেনে নিন। এবং আমাদের দেশে খামারি কিন্তু দু প্রকার। খামার শেষে, বছর শেষে ফলাফলটা কিন্তু দু প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে ক্ষতিগ্রস্ত খামারি, আর একটি হচ্ছে লাভজনক খামারি। আপনি যে কোনো প্রকারই খামারি হয়ে থাকুন না কেন, আপনার কিন্তু কিছু না কিছু হারাতেই হবে। তাই আপনি প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন আমাদের দেশে বর্তমানে প্রায় 90-95% খামারি লসের মধ্যে। তাই লসের খামারি যদি আপনি হয়ে থাকেন, তাহলে কী কী জিনিস আপনার হারাতে হবে সে বিষয়গুলো আপনি জেনে নিন। তো দর্শক, আমি প্রথমে আলোচনা করব ক্ষতিগ্রস্ত খামারির বিষয়ে। যেমন আমরা যারা ক্ষতিগ্রস্ত খামারি, আপনি যদি ক্ষতিগ্রস্ত খামারি হয়ে থাকেন, তাহলে সবচাইতে বেশি যে বিষয়টি আপনার হারাতে হবে সেটি হচ্ছে টাকা। কারণ আপনি কিন্তু এই খামারটি শুরু করেছিলেন বা করবেন হয়তোবা ইনকাম করার জন্য, লাভ করার জন্য। সেখানে কিন্তু আজকে 2-3-5 বছর চলে গেছে, দেখা যাচ্ছে আপনি লসের মধ্যে আছেন। তাই আপনি ক্ষতিগ্রস্ত খামারি হিসেবে আপনি সবচাইতে বেশি যে জিনিসটি হারিয়েছেন, মূল্যবান যে জিনিসটি হারিয়েছেন, সেটি হচ্ছে টাকা। কারণ টাকা তো আপনি হারাচ্ছেনই, সেই সাথে আরও মূল্যবান 3-4-5 বছর যে হারিয়েছেন এই আপনার জীবন থেকে, সেটি কিন্তু অনেক মূল্যবান একটি বিষয়। কারণ আপনি তো খামার শুরু করে এভাবে ওভাবে করে করে 3-4-5 বছর পাড়ি দিয়ে এসেছেন বা দিতেছেন। এখন তো আর আপনি লাভজনক হতে পারতেছেন না। এখানে কিন্তু আপনার খামারটি এখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই কিন্তু দেখা যায় আপনার জীবন থেকে অনেকটি টাকাও লস হয়ে গেছে, হারিয়ে গেছে, এবং কি মূল্যবান 3-4 কিংবা 5 বছর চলে গেছে, যা আপনি এই সময়গুলো আর আপনার জীবনে কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তো আপনি টাকা হারালেন, সময় হারালেন, আরও আপনার হারাতে হবে, সেটি হচ্ছে আপনার কমিটমেন্ট। কারণ আপনি যদি যেহেতু খামার করে লস খেয়েছেন, বাদ দিচ্ছেন বা দিবেন, এখন তো আপনার অন্য কোনো কাজ বা কোনো ব্যবসা শুরু করা উচিত। কিন্তু আপনি আপনার কমিটমেন্ট এত দুর্বল হয়ে গেছে যে আপনি যদি এখন পরবর্তী কোনো ব্যবসা শুরু করতে জানো, সেটি কিন্তু আর সঠিকভাবে করতে পারবেন না। কেন? আপনার মাঝে একটি মেন্টালিটি লুজার সৃষ্টি হয়ে গেছে। কারণ আপনি আর কোনো কাজেই সঠিক সিদ্ধান্ত বা সঠিক পদক্ষেপ নিতে পারবেনই না। কারণ আপনি ইতিমধ্যে যে লস খেয়েছেন, আপনার মাঝে একটি ভয় তৈরি হয়ে গেছে। তাই আপনি পরবর্তী কোনো পদক্ষেপ নিলে আপনি হয়তোবা বেশি সম্ভাবনা রয়েছে আবারও লস খাওয়ার, বা আপনি সঠিকভাবে সঠিক কোনো কাজ করতে পারবেন না, এই সম্ভাবনাই বেশি। এখানেও কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন আপনার কমিটমেন্ট কিন্তু একটি ব্যবসাকে মেরুদণ্ড হিসাবে কাজ করে। একটা ব্যবসাকে দাঁড় করিয়ে রাখার জন্য কমিটমেন্ট অফ কন্ট্রোলই হচ্ছে সবচাইতে জরুরি। সেটি কিন্তু আপনার ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে এই গরুর ফার্মিংয়ে লস খাবার কারণে। তাই এই সমস্ত মূল্যবান কিছু বিষয় আপনার হারাবেন তো হারাবেনই, সেই সাথে আপনি আপনার পারিবারিকভাবে যে সম্মানটুকু ছিল সেটুকুও থাকবে না। আপনার জীবনে নেমে আসবে তুচ্ছ তাচ্ছিল্যতায় ভরে যাবে আপনার জীবন। তাই এই ফার্মিং সেক্টরে জড়িত হবার আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার অতি সূক্ষ্মতায় ভেবে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনি যদি খামার
এই ভিডিও দেখে যদি আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যে আপনি খামার করবেন কি করবেন না। কারণ আপনি যদি লাভবান খামারি হতে যান তাহলে কিন্তু অনেক কষ্টের রাস্তা আপনাকে পাড়ি দিয়ে আসতে হবে। সেই রাস্তাগুলো আপনি পাড়ি দিয়ে আসতে পারবেন কি না সেগুলো কিন্তু ভেবে নেওয়া উচিত আপনার খামার করার পূর্বেই। এবং আমি আপনাদের খামার করতে কোনো প্রকার ভয় দেখাচ্ছি না। আমাদের দেশে অনেক খামারি বলে থাকি যে খামারই একটি লসের ব্যবসা, এটি কিছুতে লাভ করা সম্ভবই না, এরকমই কিন্তু বলে থাকি বেশিরভাগ খারাপে। আবার কেউ কেউ আমরা খামার করতে করতে লস খাইতে খাইতে একেবারে বলে ফেলেছি যে এই ফার্মিংয়ের দ্বারা অন্তত আমার পক্ষে লাভবান হওয়া সম্ভবই না। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি দেখবেন আপনার দেশে আমাদের দেশে আজ অবধি গরুর ফার্মিংয়ে কেউ না কেউ লাভ করতেছে এই বাংলাদেশে, তাহলে আপনি কেন পারছেন না? এখানে কিন্তু ভুল অবশ্যই আপনার। এই ব্যর্থতা যদি আপনি বুঝে নিতে পারেন কোন ভুলগুলোর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর এই ভুলগুলোর যদি সলিউশন বের করতে পারেন বা সলিউশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসটি আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। তো দর্শক, আপনাদের সঙ্গে আলোচনা হলো ক্ষতিগ্রস্ত খামারিরা কী কী জিনিস হারিয়ে থাকে তার কয়েকটি বিষয়। এবার আপনি জেনে নিন আমরা যারা লাভজনক খামারি দেশে আছে, আমাদের দেশে যেমন শতকরা 95% যদি ক্ষতিগ্রস্ত খামারি হয়ে থাকে, তাহলে তো বাকি রয়েছে 5% খামারি। এই যে 5% খামারি লাভজনক অবস্থায় আছে, তারাই বা কীভাবে কী কী জিনিস হারাতে বাধ্য হচ্ছে সেগুলো কিন্তু আপনার জেনে থাকা উচিত। কারণ আপনি খামার করলে হয়তো বা লস হবে, হয়তো বা লাভ হবে। আপনি জানতে পারলেন ক্ষতি হলে, লস হলে কী কী বিষয় আপনার হারাতে হবে। এখন আপনি যদি লাভবান হতে পারেন, অনেক কষ্টের পরে কিন্তু লাভবান হওয়া সম্ভব। যদি এত কষ্ট করেও যদি লাভবান আপনি হতে পারেন, তবুও আপনার জীবন থেকে কী কী হারাতে হবে সে বিষয়গুলো জেনে নিন। তো দর্শক, আপনি একজন লাভজনক খামারি হলে আপনার জীবন থেকে সবচাইতে যে বিষয়টি হারাতে হবে সেটি হচ্ছে আপনার কমফোর্টেবল লাইফস্টাইল। কারণ আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই বলে আমি মনে করি। এবং আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনি আর যাই হোক কখনোই এই গরুর ফার্মিংয়ে লাভ করতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। তাই আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তাই আপনি যদি আপনার কমফোর্টেবল লাইফস্টাইল যদি আপনি হারাতে চান, তাহলে কিন্তু আপনার গরুর খামার করা উচিত। কারণ এটি হচ্ছে গরুর ফার্মিংয়ের একটি প্রথম শর্ত। আপনি এই গরুর ফার্মিংকে কোনো প্রকার আরামদায়ক কাজ খুঁজেই পাবেন না। প্রতিটি কাজ কষ্টকর। খাদ্য উৎপাদন, খাদ্য খাওয়ানো, গরু গোসল করানো, গরু দুধ দোয়ানো, দুধ বিক্রি করা, প্রত্যেকটি কাজই হচ্ছে অতি কষ্টকর কাজ। তাই আপনি আপনার জীবন থেকে কমফোর্টেবল জিনিসটি একেবারে মুছে দিতে হবে গরু পালনের ক্ষেত্রে। তাই আপনি প্রথমে এই কমফোর্টেবল লাইফস্টাইল হারাতেই হবে, সেটি মনে করে আপনি কমফোর্ট জোন থেকে নিজেকে প্রথমে বের করে আনুন, তারপর খামার করুন। দ্বিতীয়তে আপনার যে জিনিসটি হারাতে হবে, আপনি একজন লাভজনক খামারি হলেও আপনার কিন্তু একটি টাইমিং ফ্রিডমিলিটি হারিয়ে যাবে। কারণ আপনি কখনোই নিজের মন মানসিকতা নিয়ে, নিজের মন গড়া টাইম নিয়ে চলতেই পারবেন না। কারণ আপনার চলতে হবে আপনার গরুর টাইম অনুযায়ী। কারণ আপনার গরুর যখন যা প্রয়োজন তা কিন্তু আপনার নিজ হাতে বা সাথে থেকে সেগুলো করতে হবে। তখন রাত 12টা কিংবা 1টা বা দিন 12টা নাকি 1টা 2টা বাজে, সেটা কিন্তু আপনার বলা যাবে না। তাই আপনি কখনোই নিজের স্বাধীনতাভাবে চলতেই পারবেন না। কারণ আপনি আপনার গরুর সাথে কখন আপনার প্রয়োজন, কখন কী করবেন, সবই কিন্তু আপনার সিদ্ধান্ত নিয়ে দিবে আপনার গরু। কারণ আপনার গরু যখন যা চাইবে আপনাকে, তখনই আপনার হাজির হতে হবে আপনার গরুর কাছে। তাই আপনি আপনার জীবন থেকে এই টাইমিং যে স্বাধীনতা থাকে, এই স্বাধীনতাটা আপনি একেবারে হারিয়ে ফেলবেন গরু লালন পালনের ক্ষেত্রে। তার একটি উদাহরণ আমি আমার বাস্তবতা থেকে আপনাদের সঙ্গে বলছি। আমি 16 বছর যাবৎ এই গরুর খামার করতেছি। আমি কিন্তু এই 16 বছরের মধ্যে কোনো জায়গায় দুপুরবেলার দাওয়াত আমি খেতে পারতেছি না। কারণ দুপুরবেলা হচ্ছে আমার গরুর খাবারের সময়। আমি যদি ওই সময় দাওয়াত খেতে যাই, তাহলে কিন্তু আমার গরুর খাবারের টাইম এদিক সেদিক হয়ে যায়। তাই আমি এই বিগত 16 বছরে একদিনের জন্য দুপুরের দাওয়াত কোথাও খেতে যাইনি, শুধু আমার গরুর দুপুরের খাবার টাম এই জন্যে। তাই অবশ্যই আপনি গরু লালন পালন করতে গেলে এরকম বাধ্যতামূলক কিছু অ্যাটেন্ডিং আপনার ফার্মে থাকতেই হবে। সেটি রাত 12টাও হতে পারে, এমনকি দিন 12টাও হতে পারে, সেটি বলা যাবে না। এবং আপনি গরু লালন পালন অবস্থায় আপনি লং টাইমের জন্য বা দূরে কোথাও বেড়াতে আপনি যেতেই পারবেন না। কারণ আপনার গরুর প্রয়োজনে ইনস্ট্যান্ট অ্যাটেন্ডিং হতে হবে আপনার ফার্মে। আপনি হয়তোবা যদি আপনার ফার্মে পৌঁছাতে দেরি করে ফেলেন, ছোট্ট একটি দুর্ঘটনায় হয়ে যেতে পারে আপনার বড় ধরনের একটি লোকসান। তাই আপনার অবশ্যই 24 ঘন্টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার গরুর বিষয়ে। তো দর্শক, এ সমস্ত বিষয়ে যদি কথা বলতে যাই অনেক সময়ের দরকার, আর ভিডিও লম্বা হয়ে গেলে হয়তোবা আপনারা দেখতে চান না। তাই অবশ্যই আজকে আর কথা নয়,
আপনাদের সঙ্গে অনেক কথা হয়ে গেল। সকলেই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।